ভিউয়ার্স, আমি জেসমিন। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে। চলুন আজকের মূল ভিডিওটিতে যাওয়া যাক। আপনার সন্তান কি মোবাইল ছাড়তেই চায় না? বই খুললেই বলে পরে পড়বো। সাবধান, আপনি যদি আজও এইভাবে বলেন মোবাইল ছাড়ো, পড়তে বসো, ভবিষ্যৎ নষ্ট করছিস, তাহলে আপনি অজান্তেই আপনার সন্তানের পড়াশোনার প্রতি ঘৃণা তৈরি করছেন। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন 5টি কথা যা বললেই সন্তান নিজে থেকেই মোবাইল রেখে পড়তে বসবে। বিজ্ঞান কি বলছে এ বিষয়ে এবং ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার কি বিশ্বাস করতেন, সবকিছু এই ভিডিওটিতে থাকছে। প্রথমেই চলুন জানি সন্তান কেন মোবাইল ছাড়ে না, বাচ্চারা কেন মোবাইলে এত বেশি আসক্ত। নিউরোসায়েন্স রিসার্চ কি বলছে এ বিষয়ে? মোবাইল ডোপামিন রিলিজ করে, আর ডোপামিন ইনস্ট্যান্ট প্লেজার, একদম সাথে সাথে বাচ্চা আনন্দ বোধ করে। পাশাপাশি চলুন চিন্তা করি পড়াশোনা কি দেয়। স্লো রিওয়ার্ড দেয়, এফোর্ট বেশি দিতে হয়, তাই সন্তান অলস না, সে ব্রেইন কেমিক্যালের শিকার। ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার কি বলতেন জানেন? উই শুড নট গিভ আপ অ্যান্ড উই শুড নট অ্যালাউ দ্য প্রবলেম টু ডিফিট আস। সমস্যা সন্তান না, সমস্যা পদ্ধতি। বাবা মায়ের সবচেয়ে বড় ভুল কি জানেন? চিৎকার করা, হুমকি দেওয়া, মোবাইল কেড়ে নেওয়া। আর কর্টিসল থেকেই লার্নিং অফ হয়ে যায়। ভয়ে কেউ পড়তে শেখে না, ভয়ে শুধু লুকাতে শেখে। তো চলুন সেই ম্যাজিক্যাল 5টি কথায় চলে যাই। প্রথম কথাটি হচ্ছে, আমি জানি মোবাইল ছাড়া কঠিন। এই একটা বাক্যই শিশুর ব্রেনকে বলে তুমি নিরাপদ। অ্যাটাচমেন্ট সায়েন্স কি বলছে এ বিষয়ে? ভ্যালিডেশন রেজিস্ট্যান্স কমায়। যেমন একটা উদাহরণ দিই আপনাদেরকে, আপনি বাচ্চাকে বলেই দেখুন আমিও জানি ফোন ছাড়া কঠিন, চলো একসাথে চেষ্টা করি আমরা। 2 নাম্বার কথাটি হচ্ছে 20 মিনিট পরে আবার মোবাইল পাবে। পুরো মোবাইল বন্ধ করে দেবেন না, মানে মোবাইল দেখাটা পুরোপুরি বন্ধ করবেন না, সময় ভাগ করে দিতে পারেন। হার্ভার্ড স্টাডি বিষয়ে কি বলছে? টাইম বাউন্ড রিওয়ার্ড থেকে কিন্তু বাচ্চাদের ফোকাস বাড়ায়, এবং ফোকাস কিন্তু অনেক গুণ বাড়ে এতে করে। ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার কাজ করতেন টাইম ব্লক করে এবং লক্ষ্য ছোট করে। 3 নম্বর কথাটি হচ্ছে, এই পড়াটা তোমার স্বপ্নের সঙ্গে যুক্ত। বাচ্চাকে জিজ্ঞেস করুন তুমি বড় হয়ে কি হতে চাও, তারপরই যুক্ত করুন। ডাক্তার হলে তো বায়োলজিটা ভালো করে পড়তে হয়, ইঞ্জিনিয়ার হতে চাইলে কিন্তু ম্যাথটা ভালো করে পড়তে হয়, আর সায়েন্টিস্ট হতে চাইলে কিন্তু কিউরিসিটি থাকতে হয়। আপনারা তো অলরেডি জানেন যে এই বিষয়ে ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার কি বলেছিলেন। উনি বলেছিলেন ড্রিমস আর নট হোয়াট ইউ সি ইন স্লিপ, ড্রিমস আর হোয়াট ডোন্ট লেট ইউ স্লিপ। 4 নম্বর কথাটি হচ্ছে, চেষ্টা করলেই আমি খুশি। নাম্বার কম কেন, এই ধরনের কথা বাচ্চাকে বলা ঠিক নয়, এবং আমরা চেষ্টা করব এই ধরনের কথা না বলতে। কি বলতে হবে বা কি বলা উচিত? তুমি চেষ্টা করেছ, এটাই বড়। গ্রোথ মাইন্ডসেট রিসার্চ কি বলছে জানেন? এফোর্ট প্রেস করলে লার্নিং হ্যাবিট তৈরি হয় বাচ্চার মধ্যে। ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার ছিলেন এভারেজ স্টুডেন্ট, কিন্তু চেষ্টা ছাড়েননি। 5 নম্বর কথাটি হচ্ছে, চলো আমি তোমার পাশে বসি। মিরর নিউরন থিওরি কি বলছে? শিশু কথা শোনে না, আচরণ কপি করে। আপনি পাশে বসুন, বই পড়ুন, মোবাইল নামিয়ে রাখুন। ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার ছিলেন আজীবন লার্নার। 7 দিনের মোবাইল টু স্টাডি চ্যালেঞ্জ আপনাদের সাথে আমি শেয়ার করছি। প্রথম দিন চিৎকার বন্ধ, দ্বিতীয় দিন 20 মিনিট রোল, তৃতীয় দিন স্বপ্নের কথা বলুন বাচ্চার সাথে, চতুর্থ দিন চেষ্টা প্রশংসা করুন, পঞ্চম দিন একসাথে বসা, বাচ্চার সাথে একসাথে বসুন, ষষ্ঠ দিন মোবাইল টাইম ফিক্স করুন, সপ্তম দিন অগ্রগতি উদযাপন করুন। ফাইনালি আমি আপনাদেরকে বলতে চাই, আপনি মোবাইল কেড়ে নিলে সে পড়বে না, লুকাবে। আপনি যদি বিশ্বাস দেন সে নিজেই বই তুলে নেবে। বাচ্চাকে, মানে আপনার সন্তানকে একটা শান্ত কথা একটা চিৎকারের চেয়ে 1000 গুণ শক্তিশালী, এটা আপনি বিশ্বাস করেন তো? আমি বিশ্বাস করি। এই ভিডিওটা শেয়ার করুন প্রত্যেকটি বাবা মায়ের সাথে, কারণ আজকের একটি বাক্যই আগামীর একটি ভবিষ্যৎ তৈরি করতে পারে। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals that take us high. যদি আপনার কাছে মনে হয় এই ভিডিওটি ভালো লাগার মতো ইনফরমেটিভ, অবশ্যই লাইক করে দিবেন। আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। তাহলে পরবর্তীতে যখনই আমি ভিডিও আপলোড করি সবার প্রথমে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।